হ্যালো গাইস, আমেরিকা এবং ইসরায়েল অর্থ উপার্জন করে যে খরচাটা করে মিসাইল তৈরি করে, এই মিসাইল কিন্তু আমাদের গাছে কিন্তু তৈরি হয়। এই যে দেখছেন, এই যে চুক্কা একবারে একবারে এই যে গাছের ভিতরে ঢুকাবো, সুন্দর ভিতরে একবার ভাঙ্গাই দিব, একবার পুশ করে বাইরে করবো, ইসরায়েলের বুকে কাপড়। প্রিয় বন্ধু, আমি একজন ঝালমুড়িওয়ালা। আমি ঝালমুড়ি বেচি, কোন রকম আমার সংসারটা চালাই। আপনাদের সামনে আমার ভিডিওটা গেলে আপনারা ধাক্কা মারেন। প্লিজ ভাই, আমাকে অবহেলা করবেন না। আমি ছোট মানুষ, আমাকে অবহেলা করবেন না। আমার ভিডিওগুলো সবাই দেখবেন। আর এই দোকানটা আমার। আর ফেসবুক কোম্পানি আমাকে কমেন্টে ব্লক মারছে, তাই আমার আনফলোয়ার এবং ফলোয়ার বন্ধুদেরকে আমি কমেন্ট করতে পারতেছি না। সবাই আমাকে সাপোর্ট করে যাবেন, আপনাদের ভালোবাসায় যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি একজন, দেখতে তো পারছেন, আমি কিন্তু অসহায়। আমি কিন্তু তেমন একটা বড় লোক না এবং তেমন একটা ধনী না, আমি সাধারণ মানুষ। আমাকে সবাই হেল্প করে যাবেন প্লিজ। আমার কথাটা আশা করি সবাই রাখবেন। আল্লাহ হাফেজ। প্রিয় ভাই আমার, ভিডিওটা আপনার সামনে পড়ে গেছে আমি জানি, আপনি ধাক্কা মারবেন। তবে ধাক্কা মারলেন মারেন, সমস্যা নাই, কিন্তু যে উপকার হচ্ছে তো ক্ষতিটা করে গেলেন বেশি। কারণ যদি ধাক্কা মারেন ভিডিওটা, এই ভিডিওটা সাজেশনে পরিবর্তে যাবে না। কারণ যাবে কেমনে? কারণ আমরা তো যে 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখে গেছেন গা, এত তো আর ভিডিওর উপকার হয়েছে না, ভিডিওর ক্ষতি হয়েছে। এই কাজটা ভাই ভুলও করবেন না ভাই। যদি দেখার ইচ্ছা হয় দেখবেন, আর যদি দেখার ইচ্ছা না হয় না দেখবেন। অযথা ভাই কেউ ক্ষতি করেন না। হয়তো দেখা গেছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, বা আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন বা নাও হতে পারেন। যদি পারেন একজনের উপকার করবেন ভিডিওতে ঢুকিয়ে, আর যদি না পারেন ঢুকা লাগবে না, কারণ ক্ষতি করার আপনার দরকার নেই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমি চেয়ারম্যান হব, পরিষদে যাব, এলাকায় করব রাজ। ভোটের আগে লোক দেখানো, করলাম কত কাজ। ভোটারদের ভোটের আশায় সাজলাম যে কত সাজে। মানবতার ফেরুলা হলাম লোক সমাজের মাঝে। চালিয়ে যাচ্ছি অভিনয়ের ভাইজান, যদি জনগণ না পাই টের। ইনশাল্লাহ জিতবো ভোটে, দেখা হবে ফের, খেলা হবে। সূরা বাকারা 214 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা কি বলেন, একটু ধৈর্য সহকারে শুনবেন, ভালো লাগবে। আল্লাহ তাআলা বলেছে, কোনো কিছু ক্ষতি হলে নিরাশ হয়েও না, ভেঙে পড়ো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, এটা আল্লাহর ওয়াদা। জেনে রাখো, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। সূরা বাকারা 214 নম্বর আয়াত। ভালো লাগলে ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে প্রচার করে দিবেন। আল্লাহ হাফেজ। বৃষ্টি পড়েছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমি। শুকনো ছিল তোমার চোখ, কেঁদেছিলাম আমি। দামি খাবার আর মানুষের স্বাদ নিতে যখন তুমি ব্যস্ত ছিলে, নিজেরই চোখের বিষাক্ত পানিতে ভিজতেছিলাম আমি। খোঁজ নিলে না একবার, ফিরে তাকালো না একবার, কেমন আছি আমি। আকাশ হলে বৃষ্টি দিতাম, চাঁদ হলে আলো দিতাম, ফুল হলে সুবাস দিতাম, অতিথি বন্ধু বলে কিছু ভালোবাসা দিয়ে গেলাম। বাইগনা ইসরাহিল, তোমাকে বলেছিলাম বেঙ্গলে গায়ে কুচা দিও না। বেঙ্গল হলো ইরান, ইরানে গায়ে কুচা দিলা, তা নিজের বিপদ নিজে ডেকে আনলা। ইরান হলো একাই 100, অনলি পাওয়ার ইজ দ্য পাওয়ার। ভাইরাল পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার ভিতরে নামকরা একটি মসজিদ। বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন থানা থেকে মানুষ আইসা এই মসজিদে নামাজ পড়ে। এই মসজিদে মানত করলে আল্লাহ তাআলা নাকি মানত পূরণ করে। কি একটা আল্লাহ তাআলার একটা নিয়ামত ভাই, ঠিক কিনা? ভালো লাগলে আওয়াজ দিন। তাজমহল কিন্তু শাহজাহান বানাইছে, মমতাজ বানাই নাই। পাহাড় কেটে নদী খনন করেছে ফরহাদ, সিঁড়ি কিন্তু করে নাই। শুকনো পুকুরে 12 মাস বসি পাইছেন চন্ডী দাস, রজনী কিন্তু পাই নাই। যুগে যুগে ভালোবাসা প্রমাণ কিন্তু
ছেলেরা দিয়েছে, মেয়েরা কিন্তু দেয় নাই। ওই রূপবতী মায়াবতী তোমরা কাকে অবহেলা করছো? পুরুষকে পুরুষকে কখনো অবহেলা করতে নাই, ঠিক কিনা? ইসরায়েলের হামলার কারণে ইরানের মাটিতে রক্তে ভিজে যাচ্ছে। এখন জনগণের কাছে প্রশ্ন, ইরানবাসী কি বিজয় লাভ করতে পারবে ইসরায়েলকে হারিয়ে? এটা আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা ইরানবাসীকে যেন বিজয় লাভ করেন। ইসরায়েলের হামলার কারণে ইরানের মাটিতে রক্তে ভিজে যাচ্ছে। এখন জনগণের কাছে প্রশ্ন, ইরানবাসী কি বিজয় লাভ করতে পারবে ইসরায়েলকে হারিয়ে? এটা আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা ইরানবাসীকে যেন বিজয় লাভ করেন।